শুভ সকাল বন্ধুরা, ভারত মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিতা। আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত সাধারণ রেসিপি নিয়ে এসেছি। বলতে পারো বাচ্চাদের একটু খুশি করা আর বাচ্চাদের একটু খাবারের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ পুচকেটা, উনি মোবাইল না ঘাটাঘাটি করে উনি খেতে পারেন না, তো একটু প্রচেষ্টা মোবাইল থেকে দূরে সরিয়ে রাখার জন্য। তো বন্ধুরা, এখনকার দিনে এখন এই ডিজিটাল যুগে বাচ্চাদের খাবারের প্রতি কোনো বাহানা নেই যে আমি এই খাবারটা খাবো, এটা আমাকে করে দিতে হবে। এখন শুধু মোবাইলের প্রতি বাহানা। মোবাইলটা হাতে পেলেই হলো, সমস্ত কিছু ভুলে যায়, খাওয়া দাওয়ার কথা তো মনেই থাকে না। তো বাচ্চাদের একটু মোবাইল থেকে দূরে সরিয়ে রাখার জন্য, খাবারের প্রতি আকর্ষণ করার জন্য এইটুকু ক্রিয়েটিভিটি তো করে দেয়া যেতেই পারে, তাই না? তো বাচ্চাদের খাবারের প্লেটটা বাচ্চাদের পছন্দ মতো একটু সাজিয়ে দেয়া, বাচ্চাদের সাথে একটু গল্প করা। আমরা যখন বড়রা খাবো তখন সেই সময় বাচ্চাদেরকে খেতে দেওয়া, এইগুলো একটু বাচ্চাদের সঙ্গে যদি আমরা করতে পারি তাহলে হয়তো আস্তে আস্তে এই মোবাইলের প্রতি যেই একটা কি বলবো আকর্ষণ, সেটা হয়তো বা একটু কমতে পারে। বা আমরা বাচ্চাদের সাথে যদি খেলাপাতি, যেগুলো আমরা ছোটোবেলায় খেলনাপাতি দিয়ে খেলা করতাম, সেই খেলনাপাতিগুলো দিয়ে বাচ্চাদের সাথে আমরা খেলা করতে পারি, আমরা নিজেরাই বাচ্চা হয়ে যেতে পারি, তাহলে হয়তো মোবাইলের থেকে হয়তো বাচ্চাদের একটু দূরে সরিয়ে আমরা আনতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি, বড়রাই মোবাইলের প্রতি ভীষণভাবে আসক্ত, সেখানে বাচ্চাদেরকে কী করে আমরা বলি, তাই না? তো আমরা এসো না, নিজেদের কথা না ভেবে বাচ্চাগুলোর কথা একটু ভাবি। বাচ্চারা যেগুলোতে একটু আকৃষ্ট হয়, আকর্ষণ বাড়ে, খুশি হয়, আনন্দ পায়, সেগুলো করার চেষ্টা করি। তো এই যে খাবারের প্লেটটা একটু ক্রিয়েটিভিটি করে সাজিয়ে গুছিয়ে, বা কখনো কখনো একটু পরোটা করে দিলাম, সেটা ডিজাইন পরোটা, কালারফুল পরোটা, একটু ফুড কালার মিক্সড করে দিলাম সামান্য, কখনো কখনো, সব সময় নয়। এইভাবে আমরা যদি পারি, চেষ্টা করি না যে মোবাইলের আসক্ত থেকে বাচ্চাদের একটু দূরে সরিয়ে আনতে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা লাগলো, যদি এর মধ্যে তোমরা ভালো কিছু দেখে থাকো, যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকবো আমি। তো পুচকে রুটি তৈরি করা হয়ে গেল। এবারে আমি কড়াইতে একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি বসিয়ে দিয়েছি। সামান্য একটু মশলা দিয়েছি, একটু স্লাইট জিরে গুঁড়ো দিয়েছি, আর স্লাইট একটু লঙ্কা দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে। তো আজকে আমি এই রেসিপিটা শুধু বাচ্চাদের জন্য করলাম, বাচ্চাদের কথা ভেবে করলাম। তো তোমরাও এরকম ট্রাই করো। একটু মিষ্টি দিয়ে দিয়েছি, ঝাল দিইনি, একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে প্লেটটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে তোমরা বাচ্চাদের খাবারের প্রতি আকর্ষণ করাতে পারবে যদি দিনের পর দিন একটু চেষ্টা করো। বাচ্চাদের প্রতি ভালোবেসে, বাচ্চাদের আদর করে, চেষ্টা করে, একটু পরিশ্রম করে, একটু ক্রিয়েটিভ করে খাবারগুলোকে যদি বাচ্চাদের সামনে দেয়া হয়, ঠিক আস্তে আস্তে দেখবে খাবারের প্রতি আকর্ষণ বাড়বে। আর বাচ্চাদের সাথে একটু খেলা করলে আস্তে আস্তে মোবাইলের প্রতি তাদের আকর্ষণটা কমতে থাকবে। তো এই পুচকেটার অনেক আকর্ষণ কমেও গেছে। ও সারাদিন মাটি নিয়ে পড়ে থাকে, মাটি দিয়ে খেলনা তৈরি করে, মাটি দিয়ে এটা বানায় সেটা বানায়, এইভাবে করে আর কি, অনেকটা কমে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা এবং আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে দেখে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরাও তোমাদের বেবিদের সাথে এরকম ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করে বাচ্চাদের খুশি করার চেষ্টা করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।